হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি এর সেট নাম্বার 9 আমরা সলভ করব, মানে প্র্যাকটিস সেট 9 নাম্বার। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। ফার্স্টে আছে 1/56 1 ডিভাইডেড 72 1 ডিভাইডেড 90 প্লাস 1 ডিভাইডেড 110 প্লাস 1 ডিভাইডেড 132, মানে 1/56 যোগ 1/72 যোগ 1/90 যোগ 1/110 যোগ 1/132। এবার এই যে সিম্পলিফিকেশনটা আছে, এখান থেকে তো আমরা কেউই জানি যে এই নিচের গুলোর লসাগু বের করে আমরা যোগ করব না। এটা সাধারণ মানে বেসিক কনসেপ্ট আর কি। ঠিক আছে, যে এরম ভাবে আমরা করব না। এবার দেখো, আমরা কিছুদিন আগে একটা অঙ্ক করেছিলাম যে 1/2 ইন্টু 3 যোগ 1/3 ইন্টু 4, এরম করে একটা অঙ্ক আমরা করেছিলাম। তাহলে সেরকম ফরম্যাটে আমি আনার চেষ্টা করব, মানে কি পরপর দুটো সংখ্যার গুণফল আকারে নিচেরটাকে আনার চেষ্টা করব। 56কে 7 8 56 লেখা যায়, 72কে 8 9 72 লেখা যায়, এরকম করে লিখবো। মানে 1/7 ইন্টু 8 যোগ 1/8 ইন্টু 9 যোগ 1/9 ইন্টু 10 যোগ 1/10 ইন্টু 11 আর যোগ 1/11 ইন্টু 12। ক্লিয়ার? ওকে, এইবার দেখো নিচে পরপর দুটো সংখ্যার গুণফল আছে। এটাকে আমি যদি দুটো সংখ্যার বিয়োগ আকারে লিখতে চাই, মানে একটা সংখ্যা বিয়োগ আরেকটা সংখ্যা, তাহলে কি করব? নিচের যেটা ছোট সংখ্যা হয় তাহলে 1/, ছোট সংখ্যা লিখবো, -1/, সেই বড় সংখ্যাটা লিখবো, তাহলেই হয়ে যায়। ওদের মধ্যে পরপর সংখ্যা মানে ডিফারেন্স 1, ওপরে ডিফারেন্স 1 আছে। এই ওপরে যেহেতু ডিফারেন্স 1 আছে, এই জন্য আমরা পরপর দুটো সংখ্যা নিলাম। তুমি যদি এটাকে চেক করতে চাও, এই দেখো 7 8 56, এখানে 7 দিয়ে করলে 7 8 56, 7 8 56, 8 - 1 মানে 1/56 হলো। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের সবার কি কাজ হবে? ফার্স্টে ছোটটাকে নেব 1/8, পরে বড়টাকে নেব, আবার ফার্স্টে ছোটটাকে নেব, পরে বড়টাকে নেব, ছোটটাকে নেব, বড়টাকে নেব, আবার লাস্টে ছোটটাকে নেব, বড়টাকে নেব। হলো। তাহলে দেখো এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল। পড়ে থাকলো 1/7 মাইনাস 1/12। এইবার তোমাকে একটু লসাগু করে যোগ বিয়োগ করতে হবে। যে 7 12 84, তাহলে 7 12, তাহলে 12 মাইনাস 7, 12 থেকে 7 বাদ দিলে 5, 5/84 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। মানে সি অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, রেড কালি দিয়ে করলে একটু ভালো লাগবে। এই যে 5/84 আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি ঝুড়িতে আপেল, কমলালেবু এবং কলার সংখ্যার অনুপাত 3:4:5। যদি ফলগুলির সংখ্যা যথাক্রমে 50%, 25%, 20% বৃদ্ধি করা হয়, তবে নতুন অনুপাত কত হবে? আচ্ছা, ফার্স্টে আপেল আছে কত? 3 অনুপাত, কমলালেবু আছে 4 অনুপাত, কলা আছে 5 অনুপাত। যেহেতু আমার পার্সেন্টেজের অঙ্ক, আমি সবকটা অনুপাতকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা 300, এটা 400, এটা আমার 500। এবার প্রথমে কি আছে? আপেল, আপেল বেড়েছে 50%। আচ্ছা, 300-র 50% কত? 300-র অর্ধেক মানে 150, এটা বেড়েছে মানে প্লাস দিচ্ছি। তারপরে কমলা লেবু বেড়েছে 25%, 400-র 25% কত? 25% মানে 1/4, তাহলে 400-র 1/4 মানে কাটাকাটি করলে 4 100 400, তাহলে এটা 100 বেড়েছে। আর লাস্টেরটা 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে 1/5, কতর মধ্যে? 500-র মধ্যে, এটাও কাটাকাটি করলে 100, তাহলে এটাও আমার প্লাস 100 বেড়েছে। তাহলে এখন নতুন যে অনুপাতটা, নতুন আগে সংখ্যা বের করে নিই। আপেল আছে 300 400 450টা, কমলা লেবু আছে 500টা, আর কলা আছে আমার 600টা। কাটাকাটি করব, 0 0 0 কেটে গেল, 5 নং 45, 5 10 50, 5 12 60, তাহলে 9:10:12 হয়ে গেল আবার নতুন অনুপাত, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একজন ছাত্রকে কোনো সংখ্যার 3/8 অংশ নির্ণয় করতে বলা হলো, সে ভুল করে সংখ্যাটিকে 3/8 দিয়ে ভাগ করলো, তাহলে সঠিক উত্তরের চেয়ে এবং সঠিক উত্তরের চেয়ে 55 বেশি পেল, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, কোন সংখ্যার 3/8 অংশ বের করতে বলেছে, মানে আমরা আগে এক্স ধরে বলছি, যে ধরো সংখ্যাটি ছিল এক্স, তাহলে আসল উত্তর আসার কথা ছিল এর 3/8। ঠিক আছে, কিন্তু সে ভুল করে কি করে দিয়েছে? সে ভুল করে 3/8 দিয়ে ভাগ করেছে, মানে x/3/8, মানে x ইন্টু 8/3 এটা করেছে। তাহলে সঠিক উত্তরের চেয়ে 55 বেশি পেয়েছে, মানে এটা এই সংখ্যার থেকে 55 বেশি। এই সংখ্যাটা হচ্ছে 8x/3, আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 3x/8।
তাহলে 8x/3 এটা 3x/8 থেকে কত বেশি, এটা মাইনাস করে দিই, সমান সমান 55 বেশি। তাহলে এটা লসগু 3 8 24, তাহলে এটা 8 8 64x মাইনাস 3 3 9x ইকুয়াল টু 54। 64 থেকে সরি 64 থেকে 9 মাইনাস করলে 55, সরি এটা 54 কেন বললাম, এটা তো 55ই আছে। 55x/24 সমান সমান 55, তাহলে 55 55 কেটে গেল, x এর ভ্যালু কত 24। ক্লিয়ার? তাহলে x এর মান কত 24, এক্সটা কি আমি সংখ্যা ধরেছিলাম, তাহলে সংখ্যাটি কত হবে 24, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একজন বিক্রেতা তার পণ্যের ওপর 20% দাম বাড়িয়ে লিখে রাখেন এবং বিক্রির সময় 10% ছাড় দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত? আচ্ছা, একটা জিনিসের কস্ট প্রাইস হয়, একটা জিনিসের মার্কেট প্রাইস হয়, আর একটা জিনিসের সেলিং প্রাইস হয়। কস্ট প্রাইস মানে একজন দোকানদার যেই দামে জিনিসটা বানায় বা যেই দামে জিনিসটা কেনে দোকানদার। মার্কেট প্রাইস মানে ওই জিনিসটার উপর যেই দামটা লেখা থাকে, আর সেলিং প্রাইস মানে যেই দামে দোকানদারটা বিক্রি করবে বা আমরা বা নর্মাল ক্রেতারা কিনবে, সেটা সেলিং প্রাইস। এবার কি বলেছে, ধরো তুমি ধরে নাও যে বিক্রেতা মানে যে দোকানদার, সে 100 টাকার জিনিস কিনেছে বা 100 টাকা একটা জিনিস তৈরি করেছে। এইবার বিক্রেতা তার পণ্যের উপর 20% দাম বাড়িয়ে লিখে রাখে, মানে জিনিসটার উপর যে দামটা লিখে রেখেছে সেটা তার ক্রয় মূল্যের থেকে 20% বেশি। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার 20% কত 20 টাকা, তাহলে 20 টাকা বেশি লিখে রেখেছে, মানে 120 টাকা লিখে রেখেছে। ওকে, এবার বিক্রির সময় 10% ছাড় দিয়েছে। 120 টাকার জিনিসের 10% ছাড়, 120 10% কত, এই জিরো কেটে গেল 12 টাকা, তাহলে 12 টাকা ছাড় দিয়েছে। 120 টাকার জিনিসে 12 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে 108 টাকায়। তাহলে তার লাভের শতকরা হার কত? সে কিনেছিল 100 টাকায়, বিক্রি করেছে 108 টাকা, ক টাকা লাভ হয়েছে? 8 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে শতকরা কত? 8% আমার প্রফিট, মানে কোনটা? এ অপশনটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলবে এটা নর্মাল, আমাদের দুটো সাকসেসিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। দুটো সাকসেসিভের ফর্মুলা কি, এটা যদি একটুখানি ক্লিয়ার করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, এই যে ফর্মুলা, এটা তো অনেকে করতে পারে। এবার দেখো, এক্স আর ওয়াই এর মধ্যে দুটোই বাড়তে পারে, বা একটা বাড়তে পারে একটা কমতে পারে, বা দুটোই কমতে পারে। যখন বাড়বে তখন আমি প্লাস দেব, যখন কমবে বা ছাড় দেবে তখন আমি মাইনাস দেবো। ধরো এক্স এর মান তুমি 20% ধরবা, তাহলে 20% দাম বাড়িয়েছে, তাহলে +20। ওয়াই এর ভ্যালু 10% ছাড়, তাহলে ছাড় দিয়েছে, তাহলে -10। তারপরে প্লাস এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু -10/100%। এটা আমার টোটাল চেঞ্জ আমার। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10, -0.00002, 10 থেকে 2 বাদ দিলে 8। যেহেতু 8%টা আমার প্লাস আছে, নেগেটিভ তো নেই, যেহেতু প্লাস আছে তাহলে আমার লাভ হয়েছে কত? এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এক ব্যাটসম্যানের 11টি ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান আছে। 12তম ইনিংসে তিনি 90 রান করলেন এবং তার গড় রান 5 কমে গেল, তাহলে 12তম ইনিংসের পর তার গড় রান কত হবে? আচ্ছা দেখো, ধরে নিচ্ছি আমি 11টা ইনিংসে তার গড় রান ছিল এক্স, 12টা ইনিংসে তার গড় রান কত হয়েছে? 5 কমে গেছে, মানে x-5। আচ্ছা, 11টা ইনিংসে গড় রান ছিল এক্স, 12তম ইনিংসে গড় কত কমেছে? 5 কমেছে, তাহলে টোটাল 12টা ইনিংসে সমষ্টিতে কত কমবে? 5-12 60 আমার কমবে, তাই তো? 12টা ইনিংসের সমষ্টিতে আমার 60 কমবে। এবার ধরো 12তম ইনিংসে সে যদি এক্স রান করতো, তাহলে গড়ে কোনো চেঞ্জ হতো না, কিন্তু 60 রান কম করেছে, তাহলে x-60 রান 12তম ইনিংসে করেছে। বুঝলে? যদি 12তম ইনিংসে সে এক্স রানই করতো, তাহলে গড়ে কোনো চেঞ্জ হতো না, কিন্তু 60 কম কেন হলো? কারণ আগে যে গড় ছিল তার থেকে 60 রান কম করেছে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে x-60 হচ্ছে 12তম ইনিংসের রান, আর এটাই কোশ্চেনে বলে দিয়েছে। এই দেখো, 12তম ইনিংসে তিনি 90 রান করেছে, তাহলে এর ভ্যালু 90, তাহলে এক্স এর ভ্যালু কত? 90 + 60, মানে 150। 150 কিন্তু অ্যান্সার না, 150 হচ্ছে এক্স এর ভ্যালু। এই যে এক্সটা আছে এটার ভ্যালু 150। এটা 11তম ইনিংসের গড় রান ছিল। আমাকে বলেছে কি 12তম ইনিংসের পর তার গড় রান কত? 12তম ইনিংসের পর গড় রান কি 5 কমে গেছে, তাহলে অ্যান্সার 150 - 5 মানে 145, বা এই যে x-5 এটাই 12তম ইনিংসের পরে গড় রান। এক্স এর জায়গায় 150 বসাও, -1 মানে 145। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার আছে?
যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চল নেক্সট। এ বি সি একটি চারণভূমি ভাড়া নিল, মানে যেখানটা আর কি পশুদের আর কি চালনা করা হয় বা পশুদের আর কি চড়ানো হয়। ঠিক আছে, এ 12টি গরু 6 মাস, বি 10টি গরু 5 মাস, সি 14টি গরু 10 মাস চড়ালো, মানে ঘোরালো টোরালো খাওয়ালো দাওয়ালো যাই করলো করলো। যদি মোট ভাড়া 5,200 টাকা হয় তবে বি কত টাকা ভাড়া দিয়েছে? আচ্ছা, এ বি আর সি তিনজনে ভাড়া নিয়েছে। এ 12টা গরু 6 মাসের জন্য ভাড়া নিয়েছে, বি কটা নিয়েছে 10টা গরু 5 মাসের জন্য ভাড়া নিয়েছে, আর সি 14টা গরু 10 মাসের জন্য ভাড়া নিয়েছে। যতগুলো গরু আর টাইম দুটোকে গুণ করলে আমরা টোটাল ভাড়ার পরিমাণ বা ওদের ইনভেস্টমেন্টের পরিমাণ আমরা জানতে পারি। তাহলে এই অনুপাতে তারা ভাড়া দেবে, তাই তো? এবার কাটাকাটি কি যায় কিছু দিয়ে দেখি। 2 দিয়ে করি 6, 2 দিয়ে করি 5, 2 দিয়ে করি 7। আর কিছু যাচ্ছে? তিনটের মধ্যে কমন যাচ্ছে না। ওকে, তাহলে 6 6 36 ইস্টু 5 5 25 ইস্টু 7 10 70, এই অনুপাতে তারা ভাড়া দেবে। আচ্ছা, এ যদি 36 ইউনিট টাকা ভাড়া দেয়, বি যদি 25 ইউনিট টাকা ভাড়া দেয়, সি যদি 70 ইউনিট টাকা ভাড়া দেয়, তাহলে তিনজনে মিলে কত ইউনিট ভাড়া দেবে? 6 আর 5 11, হাতে থাকে 1, 7 8 9 10 11 12 13, 131 ইউনিট টাকা ভাড়া দেবে তিনজনে মিলে। আর এর কথাই বলে দিয়েছে যদি মোট ভাড়া 5,200 হয়, মানে এই 131 ইউনিটের ভ্যালু 5,200, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5,200 বাই 131। এবার আমাকে বলেছে বি কত টাকা ভাড়া দেবে। বি এই যে বাজেটটা 25 টাকা ভাড়া দেবে। একের ভ্যালু যদি এত হয় তাহলে 25-এর ভ্যালু কত হবে? আচ্ছা, 25-এর ভ্যালু 5,200 বাই 131 ইন্টু 25 হবে। এটা আমি পরের পাতায় করছি। ওকে, 5,200 বাই 131 ইন্টু 25। আচ্ছা, এটা আমাদের পুরোপুরিভাবে মান বেরোচ্ছে না। ওকে, এটা পুরোপুরি এক্সাক্ট ভ্যালু আমাদের বেরোবে না। আমরা অ্যাপ্রক্সিমেটলি এই যে 131 আছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 130 ধরে নেব। ওকে, তাহলে 0 0 কেটে গেল, 4 তারিখ মহান্ন 40, 4 25 100, 100 আর 0 1000 টাকা। তাহলে বি আমার 1000 টাকা ভাড়া দেবে, মানে কোনটা? এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ পায় বি এর চেয়ে 20% বেশি, বি পায় সি এর চেয়ে 25% বেশি। যদি সি 500 নম্বর পায় তবে এ কত শতাংশ নম্বর পেয়েছিল? আচ্ছা, এ আছে, বি আছে, সি আছে। সি বলে দিয়েছে 500 পেয়েছে। আচ্ছা, এবার আমি বি এরটা বের করব। বি কি বলেছে? সি এর থেকে 25% বেশি। বি যদি সি এর থেকে 25% বেশি পায় তাহলে বি সি এর 125% পাবে। যেহেতু 25% বেশি তাহলে 125% সি এর তুলনায় পাবে। তাহলে 500-র 125% পাবে বি, হয়ে গেল। বি এরটা পেয়ে গেলাম। এবার এ পেয়েছে, দেখো এ পায় বি এর চেয়ে 20% বেশি, মানে বি যেটা পেয়েছে তার থেকেও 20% বেশি। তার মানে বি এর 120% পেয়েছে। তাহলে এটা পাবে 500 ইন্টু 125/100, এটা হচ্ছে বি এর নাম্বার। এর থেকে 20% বেশি মানে 120/100। কত দিয়ে করবো? 25 দিয়ে 5, 25 দিয়ে 4, দুটো জিরো কেটে গেল, 4 দিয়ে 3 4 12 30। তাহলে 5 গুণ 5, 5 5 25, তার সাথে 30 গুণ 3 25 75, 750 নাম্বার পেয়েছে। আচ্ছা, আমাকে বলেছে এ কত শতাংশ নাম্বার পেয়েছে। এ কত পেয়েছে? পরীক্ষা আমার 1000 নম্বরে হয়েছিল, হাজারের মধ্যে 750, 750 পেয়েছে 1000-এর মধ্যে। তাহলে দুটো জিরো কাটলাম, 100-র মধ্যে পেয়েছে 75, আর 100 মধ্যে 75 মানে কত? 75%, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। কোনো মূলধন সরল সুদে 10 বছরে 3 গুণ হয়, ওই মূলধন কত বছরে 5 গুণ হবে? আচ্ছা, একটা মূলধন 3 গুণ মানে আমি বলেছিলাম ওর থেকে 1 গুণ কম সুদ পায়, মানে 3 গুণ মানে 2 গুণ সুদ পায়। 2 গুণ সুদ মানে 200% সুদ। ঠিক আছে, কি করে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। 3 গুণ হয়েছে একটা টাকা, মানে 100 টাকা রেখেছি আমি কোথাও, সেটা 300 টাকা হয়েছে। তাহলে আমি ইন্টারেস্ট কত পেয়েছি? 200 টাকা। আর 100-র মধ্যে 200 টাকা মানে 200% আমি সুদ পেয়েছি, তাই তো? এই 200% সুদ আমি কত দিনে পাচ্ছি? 10 বছরে। তাহলে বার্ষিক সুদের হার কত? 0 0 কাটলাম 20%। তাহলে 1 বছরে আমি 20% সুদ পাচ্ছি। এইবার ওই মূলধন কত বছরে 5 গুণ হবে? এই মাত্র দেখলাম যে 3 গুণ হলে 200% সুদ পায়, তাহলে 5 গুণ হলে বলতেই পারো মুখে মুখে যে 400% সুদ পাবে। এইবার বছরে যদি 20% সুদ পাই তাহলে 400% সুদ কত দিনে পাবো? 400% বাই 20%,
20 দুগুণি 40, তাহলে অ্যান্সার 20 বছরে, মানে কোনটা, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? আরেকবারও মানে আরেকভাবেও তোমরা করতে পারো, যে 3 গুণ হয়েছে মানে 200%, 200% সুদ পাচ্ছে 10 বছরে, তাহলে 200 ডবল 400% সুদ পাবে, 10-এর ডবল 20 বছরে। এটা একবারেও হয়ে যায় কিন্তু। ওকে, চল নেক্সট। 3টি সংখ্যার অনুপাত 5:7:12 যদি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি হয়, তবে 3টি সংখ্যার যোগফল কত? আচ্ছা, 3টে সংখ্যা আছে 5:7:12। প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার যোগফল, যদি প্রথম সংখ্যা 5 ইউনিট হয়, দ্বিতীয় সংখ্যা 7 ইউনিট হয়, তৃতীয় সংখ্যা 12 ইউনিট হয়, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত? 5 আর 12তে 17। এটা বলেছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, মানে 7-এর থেকে কত, 50 বেশি। তাহলে ফার্স্টে দেখো 17 7-এর থেকে কত বড়, 10 ইউনিট বড়। এই 10 ইউনিটের ভ্যালু 50 বলে দিয়েছে, তাহলে 10-এর ভ্যালু যদি 50 হয়, 1-এর ভ্যালু কত হবে, 5 ইউনিট হবে। আর 3টি সংখ্যার যোগফল বলেছে, 3টি সংখ্যা, একটা 5 ইউনিট, একটা 7 ইউনিট, একটা 12 ইউনিট। 7 আর 5-এ 12, 12 12 কত, 24। 1-এর ভ্যালু 5, তাহলে 24 ইউনিটের ভ্যালু কত, 24-এর ভ্যালু 5 × 24, 5 20, আচ্ছা 4 5 20, 2 5 2 10 11 12, তাহলে 120 হয়ে গেল আমার 3টি সংখ্যার যোগফল। সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3 এবং 2:3। এই দুই পাত্রের মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জল সমান সমান হবে? আচ্ছা, সবার ফার্স্টে তোমাকে মানে এরকম যাই কোশ্চেন দিক না কেন, যে দুটো পাত্রে জিনিস আছে, একটাকে এত ইউনিট মেশাই বা অন্যটাকে যা ইউনিট মেশাই না কেন, দুটো পাত্র যখন দিয়ে দেবে, সবার আগে তোমার কাজ পাত্র দুটোতে টোটাল যে ইয়েটা আছে, মানে লিকুইড আছে, মানে দুধ আর জল আছে, তার পরিমাণ আগে সমান করতে হয়। সবার আগে তোমরা সেটা করে নেবা। মানে কি, ভালো করে বলছি দেখো। ফার্স্টে দুধ, মিল্কের সাথে ওয়াটারের রেশিও, এটা ফার্স্ট পাত্র, এটা সেকেন্ড পাত্র। প্রথম পাত্রে আছে 5:3 অনুপাত, পরের পাত্রে আছে 2:3 অনুপাত। প্রথম পাত্রে মোট কত আছে, 5 ইউনিট দুধ, 3 ইউনিট জল, টোটাল 8 ইউনিটের মিশ্রণ আছে। পরের পাত্রে 2 ইউনিটের দুধ, 3 ইউনিটের জল, 5 ইউনিটের মিশ্রণ আছে। এই দুটোকে তোমার আগে সবার আগে সমান করতে হবে। 8 আর 5কে সমান কি করে করব, লসাগু বের করব, কত, 5টা 40। তাহলে 8কে 40 করতে গেলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5কে 40 করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে। এই 5টা গুণ করবে এই টোটাল নাম্বারের সাথে, তাহলে কত হবে, 5 5 25 3 3 9। আর পরেরটাকে 8 2 16, 3 8 24। ওকে, এইবার আমার একদম ফ্রেশ অনুপাত বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে যে ওই দুটি পাত্রের মিশ্রণ কি অনুপাতে মেশাবো। আমি যদি ধরে নিই এটাকে আমি এক্স অনুপাত মেশাবো, এটাকে আমি ওয়াই অনুপাত মেশাবো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি, x/y। প্রথমটাকে আমি যদি এক্স ইউনিট মেশাই, প্রথম যে পুরো মিশ্রণটা সেটা আমি এক্স ইউনিট নিলাম, পরের পুরো মিশ্রণটা আমরা ওয়াই ইউনিট নিলাম। তাহলে এই দুটোকে মেশাচ্ছি কি অনুপাতে, প্রথম পাত্র এক্স অনুপাত, দ্বিতীয় পাত্র ওয়াই অনুপাত। তাহলে আমার কি বলেছে, দুধ আর জল সমান হবে। আচ্ছা, এটা মিল্ক ছিল প্রথমে, এটা ওয়াটার ছিল। মিল্ক আর ওয়াটার সমান মানে কি, পুরো দুধের পরিমাণ আর পুরো জলের পরিমাণ সেম সেম ইকুয়াল ইকুয়াল হবে। আচ্ছা, 25 আর 9 আছে, এদের সাথে এক্স গুণ করলে কি হবে, 25x, আর এটা 9x। আর নিচের সাথে ওয়াই গুণ করলে 16y আর 24y। আমাকে বলেছে দুধের পরিমাণ জলের পরিমাণ সমান, তাহলে এই দুটো দুধ যোগ করলে যেটা হবে, এই দুটো জল যোগ করলেও সেটাই হবে, সমান মানে কি, তাই তো? তাহলে যোগ করব 25x প্লাস 16y, এটাই সমান সমান হবে 9x প্লাস 24y। ওকে, আচ্ছা 9x-টাকে বাদ দিয়ে নিয়ে আসছি, 25x মাইনাস 9x, আর 16টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 24y মাইনাস 16y। 25 থেকে 9 বাদ দিলে কত হয়, 25 থেকে 5 বাদ দিলে হচ্ছে গিয়ে 20, আর 4 বাদ দিলে 16, 16x সমান সমান 24 থেকে 16 বাদ দিচ্ছি 8y, তাই তো? 16 4 আর 4 8, তাহলে x/y ইকুয়াল টু 8/16। আচ্ছা, কোথাও গন্ডগোল হলো না তো? হ্যাঁ, এক জায়গায় একটুখানি মিস্টেক হয়ে গেছে, জাস্ট এ সেকেন্ড। এখানটা আমরা 3 5 15 হতো, আমরা 9 করে দিয়েছিলাম 15, তাহলে এখানটাও আমাদের 15x হবে। দেখো তো ঠিক আছে, 5 5 25, 3 5 15, 8 2 16, 3 8 24, ঠিক আছে। তাহলে হবে 25x প্লাস 16y ইকুয়াল টু 15x প্লাস 24x। 24x কেন বললাম, এটা 24y। ওকে, 25, 15টাকে বাদ দিয়ে নিয়ে যাচ্ছি, 25x থেকে 15x বাদ দিলে 10x, আর ওদিকে
16y-টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, 24y থেকে 16y বাদ দিলে 8y হয়, তাহলে x/y কত 8/10 মানে কত 4:5, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 5 দুগুণে 10, তাহলে 4:5 অনুপাতে আমি মিশ্রণ দুটোকে মেশাচ্ছি। 4:5 কোথায় আছে, সি অপশনে আছে, ওটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। যে এই দুই পাত্রের মিশ্রণ আমি যদি 4:5 অনুপাতে মেশাই, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে। মানে যদি 10 লিটার দুধ থাকে 10 লিটার জল থাকবে, 20 লিটার দুধ থাকলে 20 লিটার জল থাকবে, মানে টোটাল মিশ্রণের 50-50 থাকবে, 50 দুধ থাকবে 50 জল থাকবে। ক্লিয়ার? আশা করি কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয়নি। যদি কোনো রকম কোনো কোশ্চেনে বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যে এই কোশ্চেনটা বুঝতে প্রবলেম হয়েছে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ক্লাসটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ, বাই।